আচ্ছা, এবার দেখো আমরা গতি বিষয়ক লেখচিত্র দেখবো। এটা খুবই মনোযোগ দিয়ে দেখো, গতি বিষয়ক লেখচিত্র। কি কি লেখচিত্র আছে দেখো, আমরা 3 টাইপের লেখচিত্র দেখবো। প্রথম হচ্ছে সরণ বনাম সময়। সরণ সময় লেখচিত্র। দেখো আমরা সরণ সময় অথবা দূরত্ব সময় একই কথা। তো দেখো সরণ সময় বলতে পারো, সরণ সময়, সরণ বনাম সময়। এটাকে চাইলে এভাবেও লিখতে পারো যে দূরত্ব বনাম সময়। ঠিক আছে, দূরত্ব বনাম সময় লেখচিত্র। প্রথম লেখচিত্র হচ্ছে আমাদের এটা, সরণ বনাম সময় এবং হচ্ছে দূরত্ব বনাম সময় লেখচিত্র। ওকে, সো লেখচিত্রটা যদি আমরা আঁকি, এই বরাবর আমাদের কি দিব বলো? এই বরাবর আমরা কি দিব? এই বরাবর আমরা কি দিই? এই বরাবর হচ্ছে আমরা সময় দিব। সরণ বনাম সময় হলে এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের সব সময় সময়, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের সরণ। বুঝছো? এই হচ্ছে কি আমাদের সরণ বনাম সময় লেখচিত্র। সরণ বনাম সময় লেখচিত্র। সো এটাকে একটুখানি নিচে নিয়ে আসি, সরণ বনাম সময় লেখচিত্র। সো লেখচিত্রটায় এখানে কি কি পাবা? ঠিক আছে, আর একটু ছোট করি। সো এই বরাবর আমাদের কে যাবে? এই বরাবর যাবে হচ্ছে আমাদের সময়, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? টি দিয়ে। আর এই বরাবর যাবে হচ্ছে আমাদের, এই বরাবর যাবে হচ্ছে আমাদের সরণ। সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস অথবা ডি, যেটাই আমরা বলি। দূরত্ব সময় হলে এটা ডি, আর সরণ সময় হলে এটাকে এস দিয়ে প্রকাশ করব। বুঝছো? তো এখন যদি এই গ্রাফটা এরকম ভাবে থাকে, দেখো এই গ্রাফটা যদি এরকম ভাবে অগ্রসর হয়, তার মানে কি হইতেছে বলতো? এস আমার পরিবর্তিত হচ্ছে না, মানে এস যা ছিল তাই আছে। মনে করো এই ক্ষেত্রে আমাদের এসটা পরিবর্তিত হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, দেখো সরণ সময় বাড়তেছে কিন্তু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটা এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখো স্থির অবস্থা পাবো। এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে স্থির অবস্থা, সময়ের সাথে বস্তুর সরণের কোনো পরিবর্তন হইতেছে না। তো এই অবস্থাটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি স্থির অবস্থা। এই অবস্থাটা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি স্থির অবস্থা। এখন দেখো এই জিনিসটাকে আমরা একটুখানি কপি করে নিয়ে নিই। স্থির অবস্থা তো আমরা পাইলাম, এটাকে যদি আমরা একটুখানি কপি করে এখানে আরেকটা অবস্থা দেখতে চাই, তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা ডিলিট করে ফেলি। এন্ড হচ্ছে আমরা যদি এইভাবে অগ্রসর হয় গ্রাফটা, তাহলে এটা কি বোঝাবে আমাদের? এটা বোঝাবে হচ্ছে গিয়ে সমবেগ। এটা আমাদের বোঝাবে হচ্ছে সমবেগ। ঠিক আছে, সো দেখো সরণ বনাম সময়ের গ্রাফ যদি এরকম ভাবে থাকে, তার মানে সমবেগে বস্তুটা কি হইতেছে? গতিশীল হইতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সমবেগে বস্তুটা গতিশীল। তাহলে আমরা এখানে বলবো সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল, এটা আমরা বলতে পারি সমবেগে গতিশীল। বুঝতে পারছো? এখন দেখো এটার যে ঢাল, এখন ঢাল কি? মনে করো কোন একটা সময়ে এই যে সরণ, মনে করো কোন একটা নির্দিষ্ট সময় এক্স অক্ষ বরাবর মনে করো চেঞ্জ হচ্ছে এতটুকু। ঠিক আছে, এবং টি1 সময় পরে মনে করো এইখানে গিয়ে বস্তুটা পৌঁছাইলো। ঠিক আছে, তো ইনিশিয়ালি এই বরাবর বস্তুটার যে সময় ছিল সেই সময়টা মনে করো হচ্ছে এখানে টি1। এই বরাবর বস্তুটার যে সময় হয়েছে সেই সময়টা মনে করো হচ্ছে গিয়ে বস্তুটার টি2। তো এখানে আমরা এক্স অক্ষের পরিবর্তন দেখতেছি এবং হচ্ছে কি ওয়াই অক্ষের পরিবর্তন দেখতেছি। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি এস। তাহলে এস, এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই যে এখানে ধরো S1, এখানে চেঞ্জ হয়ে ধরো S2। মনে করো সরণ পরিবর্তিত হইতেছে না, তো এই যে আস্তে আস্তে সরণ উপরে উঠতেছে, তো এখানে সরণ মনে করো S1 আর এখানে সরণ মনে করো S2। তাহলে আমি যদি এই পরিবর্তনটা বের করতে চাই যে এই পরিবর্তনটা মানে কি, এখানে এই পরিবর্তনটা, এটাই তো সরণের পরিবর্তন, তাই না? তো সরণের পরিবর্তন S ইকুয়াল টু হচ্ছে আমাদের কি S2 মাইনাস S1, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, সময়ের পরিবর্তন মনে করো এইখানে সময় বাড়তেছে। প্রথমে সময় ছিল যে S1, যখন হচ্ছে সরণ তখন সময় মনে করো T2, এবং সরণ যখন S2 তখন সময় মনে করো T2। তাহলে এই যে সময়ের পরিবর্তন, এই যে সময়ের পরিবর্তন, এটা মনে করো হচ্ছে আমাদের টি দিয়ে ডিনোট করি। আমি এখানে কি দিয়ে ডিনোট করি? এই যে সময়ের পরিবর্তন এতটুকু টি দিয়ে ডিনোট করি। তো টিকে আমরা কি বলতে পারি বলতো? T2 মাইনাস T1 বলতে পারি। এই যে T2 থেকে T1কে বাদ দিলেই হচ্ছে আমরা এখানে সময়ের পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে আমরা এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে এই যে এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে টি, এবং এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে এস। তো এতটুকু অংশ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ঢাল। তাহলে আমি যদি লিখতে চাই যে এই যে এখানে যদি আমি লিখতে চাই যে ঢাল, তাহলে ঢাল সমান সমান কি আসবে বলতো? ঢাল সমান সমান উপরে আসবে কি? ঢাল বের করে কিভাবে? ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। এখন ওয়াই অক্ষের পরিবর্তন কি বলতো? এস। ওয়াই অক্ষের পরিবর্তন কি? এস না? দেখো তো এস।
S2 মাইনাস S1, তো পরিবর্তনটা তো S, এবং এক্স অক্ষের পরিবর্তন কি বলো, যে T2 মাইনাস T1, তো এই এক্স অক্ষের পরিবর্তন এটা হচ্ছে গিয়ে T, তা আলটিমেটলি তুমি কি পাইতেছো S/T। S/T মানে কি বলতো, V না? S/T মানে কি V। তাহলে আমরা বুঝলাম সরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে, তাহলে আমরা এটা লিখতে পারি। সুতরাং সরণ সময় লেখচিত্রের ঢাল, সরণ 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 সময় সরণ সময় লেখচিত্রের ঢাল, লেখচিত্রের ঢাল 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 মানে কি জানি, আবারও বলি, ঢাল মানে হচ্ছে এক্স ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এই যে ওয়াই অক্ষের পরিবর্তন হচ্ছে আমরা S পাইছি, প্রথমে ছিল S1, পরে হয়েছে S2, তাহলে পরিবর্তনটা হচ্ছে কি S2 মাইনাস S1 S, এবং সময় ছিল প্রথমে T1, পরে হচ্ছে সময় T2, তো পরিবর্তনটা কি T2 মাইনাস T1, সেটা হচ্ছে কি T, তাহলে S/T এটা আমরা কি পাইছি V না? তাহলে আমরা দেখলাম সরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে, কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ওকে, সরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। তাহলে আমরা এটা বুঝলাম যে সরণ যদি হচ্ছে এইরকম ভাবে থাকে তাহলে হচ্ছে স্থির অবস্থা, আর সরণ সময় লেখচিত্র যদি এরকম ভাবে যায় এটার মানে সমবেগে গতিশীল। এখন সরণ সময় লেখচিত্রটা এইভাবেও যেতে পারে, দেখো খেয়াল করো, জাস্ট এই জিনিসটাকে আরেকবার একটু কপি করে নিই। দেখো একটু খেয়াল করো, এই যে সরণ সময় লেখচিত্রটা এরকম ভাবেও যাইতে পারে, খেয়াল করো, এটাকে মুছে দিলাম, জাস্ট এটা এইভাবে গেল, ধরো এইভাবে বাড়লো, ঠিক আছে। তো এরকম ভাবে যদি সরণ সময় লেখচিত্রটা এরকম ভাবে থাকে, এখানে সরণ এখানে সময় থাকে, তাহলে এটা সমত্বরণে গতি নির্দেশ করে, ঠিক আছে, সমত্বরণে গতিশীল। তাহলে এটা হচ্ছে আমাদের সমত্বরণে, মানে ত্বরণে যদি গতিশীল থাকে তাহলে তোমার হচ্ছে এই যে সরণটা খুবই দ্রুত বেড়ে যায়, এরকম একটা কার্ভ দেখা যায়। তাহলে এখানে আমরা কি দেখবো বলো, এটা হচ্ছে আমাদের সমত্বরণে গতিশীল। তাহলে সমত্বরণে যদি এটা গতিশীল থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। তাহলে ভাইয়া সমবেগে গতিশীল হইলে এরকম গ্রাফ, স্থির অবস্থা থাকলে এরকম গ্রাফ, আর সমত্বরণে গতিশীল হইলে এরকম গ্রাফ, এবং সরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, ওকে, যদি বুঝতে পারি। তো এই জিনিসটাকেই আমি হচ্ছে একটুখানি কপি করে নেক্সটে জাস্ট কিছু মাইনর চেঞ্জ করবো। দেখো এটা এখন আমাদের সরণ সময় নাই, এটা ছিল সরণ সময়, এটাকে আমরা এখন বানাই দিব হচ্ছে ত্বরণ সময়, ঠিক আছে। এটাকে আমরা কি বানাই দিব এবার, ত্বরণ সময় লেখচিত্র, ঠিক আছে। তো ত্বরণ সময়, বেগ সময়, এটাকে এখন আমরা বানাই দিব বেগ সময়। ত্বরণ সময় আমরা এরপর একটা দেখবো। তো এটা হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র। তো এক্স অক্ষ বরাবর আমাদের সময়ই থাকবে, এই বরাবর আমাদের চলে আসবে বেগ, এই বরাবর আমাদের চলে আসবে বেগ। দাঁড়াও, বাকি যা আছে সবকিছু মুছে দিই, ঠিক আছে। আমরা যা আছে সবকিছু মুছে দেই, এটাও আচ্ছা, এটা মুছে যাবে না, এটা থাক, সেট, আচ্ছা সমস্যা নেই, মুছে দিই। এটা আবার ড্র করতেছি, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটুখানি এঁকে নাও, ঢালটা থাক, বা ঢালটা কি আসবে সেটা আমরা দেখতেছি, আর ঢালটা কি নির্দেশ করে সেটাও আমরা দেখতেছি, ওকে। সো এখানে আমাদের কি থাকবে বলতো, এখানে আমাদের থাকবে হচ্ছে বেগ ভি, এটা এস তো মুছে নাই, এটা বেগ ভি থাকবে। সো এখানে আমাদের থাকবে হচ্ছে বেগ, এই বরাবর থাকবে হচ্ছে বেগকে প্রকাশ করি কি দিয়ে, ভি দিয়ে। তো আমি জাস্ট এই জিনিসটাকে এবার কপি করে এখানে থেকে নিয়ে যাই, তখন তো লেখাই ফেলতে পারতাম, কি এটা হচ্ছে কি আমাদের ভি, এইটা হচ্ছে কি আমাদের ভি, ওকে, এরকম আর কি। তো এখন হইতে পারে কি যে এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যদি যায় তাহলে এইটা দেখো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে খেয়াল করো, সময় বাড়তেছে কিন্তু বেগ যা ছিল তাই, তাহলে এই বেগ সময় লেখচিত্রে এখানে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমবেগে গতিশীল। বস্তুটা কিরকম গতিশীল, যেহেতু বেগ বাড়তেছে না তাহলে বস্তুটা এখানে সমবেগে গতিশীল, বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো এখানে আমাদের বস্তুটা কিভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। সো দেখো
বেগ বনাম সময় লেখচিত্রে, বেগ বনাম সময় লেখচিত্রে যদি এরকম ভাবে থাকে, সো এটা নির্দেশ করা হচ্ছে সমত্বরণ, মানে উপরের দিকে উঠতেছে, এটা নির্দেশ করা হচ্ছে সমত্বরণ। তাহলে এটা আমাদের আমরা বলতে পারি যে সমত্বরণে গতিশীল। এটা আমাদের কি বলতে পারি আমরা, এই যে এইটা এই যে এই গতিটা এখানে আমরা কি বলতে পারি, সমত্বরণে গতিশীল। সমত্বরণ বলতে পারি আমরা, এটা সমত্বরণে গতিশীল। এবং এটা যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সমমন্দনে গতিশীল। সেটা আমি দেখাচ্ছি দেখো। এটা আমরা তো বুঝলাম যেটা সমত্বরণে গতিশীল। সমত্বরণ কথাটা এখানে না লিখে, যেহেতু এখানে ঢাল দেখাবো, এখানে লিখি যে এরকম থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল। তো এরকম থাকলে এটাকে আমরা কি বলবো, সমত্বরণে গতিশীল। এখন আমি চিন্তা করি যদি ঢালের কথা চিন্তা করি, মনে করো এখানে সময় হচ্ছে আমাদের t1, এখানে আমাদের যে বেগ হচ্ছে সেই বেগটা মনে করো হচ্ছে v1, বুঝছো? এখানে এইখানে কোনো একটা পয়েন্টে সময় ধরছি আমি t1, এইখানে কোনো একটা পয়েন্টে বেগ ধরছি আমরা v1। তো এটা মনে করো এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেছে মনে করো v2, এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে সময় হয়ে গেছে মনে করো, এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে সময় হয়ে গেছে মনে করো t2। বুঝা যায় ভাইয়া? এখানে একটা পয়েন্টে সময় ধরছি t1, ঠিক আছে, এবং এখানে একটা পয়েন্টে গিয়ে মনে করো বেগ হয়ে গেছে v1 আর সময় হয়ে গেছে t2। সো এখন আমি যদি এটাকে একটুখানি বর্ধিত করে তাহলে আমি এই বরাবর একটা কি পাবো বলতো, ঢাল পাবো। তো এটা আমি পাইতেছি হচ্ছে বেগের পরিবর্তন, যেটাকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম। ভি হচ্ছে আমাদের v2। আচ্ছা, এটাকে আমরা ইউভি দিয়ে লিখি, যেহেতু আমরা এটা ইউভি দিয়ে শিখছি, তো আমি এখানে এটাকে ইউভি দিয়ে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে বললাম হচ্ছে ইউ আদিবেগ, এটার মনে করো আমি ধরলাম ভি। তাহলে আমাদের এখানে ভি, আমাদের যেই ফাইনালি বেগের পরিবর্তনটা আসবে, সো বেগের যে পরিবর্তনটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইউ। ওকে, আর এখানে যে সময়ের পরিবর্তনটা আসবে টি, সেই টিটা আমি ধরে নিলাম হচ্ছে t2 মাইনাস t1 করে পাইছি আমি। ওকে, সো এখন আমি যদি ঢাল বের করি, ঢাল কি, ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন। এখন ওয়াই এর পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, ওয়াই এর পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর এক্স এর পরিবর্তন হচ্ছে গিয়ে শুধু টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি এ না, ত্বরণ না? তাহলে আমরা কি বলতে পারি, সরণ না, এটা বেগ বনাম সময়, এটা হচ্ছে বেগ বনাম সময়। দেখো, বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, ঠিক আছে। তো এখন বেগ বনাম সময় এটা নির্দেশ করলে হচ্ছে আমাদের এইভাবে যদি যায় সেটা হচ্ছে সমত্বরণ। এখন এই চিত্রটা যদি এরকম ভাবে থাকে, এই চিত্রটা যদি এরকম ভাবে থাকে, এই চিত্রটা এরকম ভাবে আছে, হ্যাঁ। তো তখন এটাও ত্বরণ নির্দেশ করে, বাট এই ত্বরণটা কেমন, অসমত্বরণ। এই ত্বরণটা কেমন, অসমত্বরণ। আচ্ছা, এখন আমরা এরকম আরেকটা গ্রাফ, এখান থেকে আরেকটা গ্রাফ আমরা ড্র করি। মনে করো এখন আমরা জাস্ট বেগ বনাম সময় লেখচিত্রই দেখব, একটুখানি ধরো এরকম চেঞ্জ করে একটু জাস্ট দেখি। যে মনে করো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা আমরা যদি দেখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মনে করো যখন একটা বস্তুকে নিক্ষিপ্ত করলাম, তো নিক্ষিপ্ত বস্তু মানে কি, বস্তুটাকে ছুঁড়ে মারছে। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো, একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হয় বলো, নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হয়, ইনিশিয়ালি বেগ অনেক বেশি থাকে। তাহলে এই যে দেখো, ভি ইনিশিয়াল ভেলোসিটি অনেক বেশি, কিন্তু আস্তে আস্তে বেগ কমে এক সময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সো এইটা আমাদের কি নির্দেশ করে, এটা আমাদের নির্দেশ করে সমমন্দন। এটা আমাদের কি নির্দেশ করে বলতো, সমমন্দন নির্দেশ করে, বুঝছো, সমমন্দন নির্দেশ করে। এখন আমরা আরেকটা গ্রাফ এখান থেকে দেখতে পারি, তো ধরো এটারে আমরা কপি করে নিলাম, এটাকে আমরা একটু কপি করে আরেকটা গ্রাফ দেখি, মানে সবগুলো একসাথে তিনোটা একসাথে কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসে। তোমার পরীক্ষায় মনে করো এভাবে আসছে, খেয়াল করো, তোমার পরীক্ষায় এভাবে আসছে, তুমি কিভাবে এটার অ্যান্সার করবে একটুখানি আমাকে বলো। তোমার পরীক্ষায় এটা এভাবে আসছে, প্রথমে মনে করো যে এই বরাবর এটা উপরের দিকে উঠছে, এরকম এই বরাবর এটা উপরের দিকে উঠছে, ঠিক আছে। তারপর এই বরাবর এটা এরকম ছিল, বুঝছো। তারপরে হয়েছে কি বলতেছে, এখান থেকে এটা আবার এরকম নিচের দিকে নেমে গেছে, এভাবে এটা নিচের দিকে নেমে গেছে। তাহলে এইটা আমাদের কি নির্দেশ করছে, এই বরাবর দেখো তো, এই বরাবর
বেগটা বাড়ছে, তাহলে এই বরাবর কি নির্দেশ করছে আমাদের সমত্বরণ, এই বরাবর নির্দেশ করছে সমত্বরণ। আজানটা দিয়ে দিল, একটুখানি ওয়েট করো, আজানটা শেষ হোক। আচ্ছা, সো আজান শেষ করে আবার চলে আসলাম। দেখো তো এই যে এই বরাবর যেটা আছে এটা তো দেখতেই পাচ্ছ ভাই, এটা কি, এটা কি নির্দেশ করে সমত্বরণ। তাহলে এই বরাবর এটা থাকবে হচ্ছে গিয়ে সমত্বরণ। দেখো এই বরাবর এটা থাকবে হচ্ছে গিয়ে সমত্বরণ। ওয়েট, এটা হচ্ছে আমাদের সমত্বরণ, এটা নির্দেশ করবে হচ্ছে আমাদের সমত্বরণ। এই বরাবর যেটা থাকবে এটা কি নির্দেশ করবে বলতো, এই যে এই বরাবর যেটা থাকে সেটা কি সমবেগ। তো এই বরাবর এই যে এটা হচ্ছে আমাদের সমবেগ, এই বরাবর এটা হচ্ছে আমাদের সমবেগ। এখন দেখো তো বেগের মান আস্তে আস্তে কি করতেছে, কমতেছে। দেখো ফার্স্ট অফ অল বাড়ছে, ছিল সমত্বরণ, বেগ সময়ের সাথে সাথে বেগের মান বাড়ছে। এরপরে বেগের মান অপরিবর্তিত আছে, বেগ বনাম সময় না, বেগের মান অপরিবর্তিত আছে। ওইখানে গিয়ে আবার কি হইতেছে, বেগের মান কমতেছে। দেখো এটা বেগের মান কমতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমমন্দন, এটা হচ্ছে আমাদের সমমন্দন। বুঝতে পারছো গ্রাফটা? তাহলে এটা সমত্বরণ, সমবেগ, সমমন্দন, এই যে এইটা আর এটা, ওই তিনটাকে এবার একবারে করে তোমাকে দেখা দিলাম। বুঝছো? সমত্বরণ, এই বরাবর থাকবে সমবেগ, ওই বরাবর থাকবে হচ্ছে সমমন্দন। এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখো এটার যে ঢাল, হ্যাঁ সেটা তো আমরা বুঝলাম যে কি নির্দেশ করে, ঢাল কি নির্দেশ করে বলো, ঢাল ত্বরণ নির্দেশ করে। এটার যে ঢাল, সেই ঢালটা ত্বরণ নির্দেশ করে। এটার যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল আবার কি নির্দেশ করে, এই জিনিসটা আমরা একটুখানি দেখি। এই লেখচিত্রের ক্ষেত্রফল আছে, এইটাকে একটু কপি করে নিয়েছি। এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, তো আমরা একটা পার্টের ক্ষেত্রফল যদি বের করি বা সবগুলোর ক্ষেত্রফল আমরা বের করতে পারি। দেখো একটা পার্টের যদি আমরা এখানে ক্ষেত্রফল বের করি, তো এটার যে ক্ষেত্রফল, বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে কি, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা চিন্তা করো যে আচ্ছা ভাই ট্রাপিজিয়ামের করার দরকার নেই, আপনি এতটুকুর ক্ষেত্রফল বের করেন, সমবেগের ক্ষেত্রফলই বের করি, সমবেগেরটাই করি, ধরে নাও। আচ্ছা আমি এখানে সমবেগেরটাই করি, সমবেগেরটা নিয়ে আসি, যেটা সমবেগ নির্দেশ করে। যেটাই করো বেগ বনাম সময় লেখচিত্র যেটাই করো, সেটাই আমাদের কি নির্দেশ করবে, সেটাই আমাদের বেগ বনাম সময় লেখচিত্রে যা দিয়েই করো সেটাই আমাদের সরণ নির্দেশ করবে। বাট আমি এটা দিয়ে একটু তোমাদের দেখাই, এটা দিয়ে দেখো, ওটা দিয়েও দেখাইতে পারতাম, বাট ওটা দিয়ে একটুখানি কনসেপচুয়াল হয়ে যেত বেশি। এটা আমি তোমাদের একদম সিম্পলি বুঝিয়ে দিতে পারবো। দেখো এটা বেশি সিম্পলি বুঝিয়ে দিতে পারবো। তো এটা আমাদের সমবেগে গতিশীল ছিল, এবং এটা মনে করো হচ্ছে আমাদের বেগ, এই বরাবর এটা হচ্ছে আমাদের বেগ। কারণ এই পর্যন্ত যদি নেই তাহলে এটা হচ্ছে আমাদের কি সময়। তো উপরে আমাদের এই বেগ ভি সমবেগ থাকলো, এই বরাবর হচ্ছে আমরা সময় পাইলাম। তো এখন আমি যদি এই যে এখানে একটা যেটা পাইছি, এটা কি একটা আয়তক্ষেত্র না, এটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল সমান সমান কি বলতো, ভি ইন্টু টি। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি আমাদের টি। তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ মনে করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল। আয়তক্ষেত্র দিয়ে সহজে বোঝাচ্ছি, বা ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সহজ কথা, যে শেপটা আসবে ওই শেপের ক্ষেত্রফল বের করবা। সেই ক্ষেত্রফল দৈর্ঘ্যটা তোমার টি আসতেছে, আর প্রস্থ তুমি যেটা দেখতে পাচ্ছ যে প্রস্থ, এটা আসতেছে হচ্ছে ভি। তাহলে এখানে তুমি লিখতে পারো কি ভি ইন্টু টি, ভি ইন্টু টি, এটা কি ক্ষেত্রফল, তাহলে এটাই কি এস না, এস ইকুয়াল টু ভিটি না, ভি ইন্টু টি। দেখো ভি ইন্টু টি, এটা সমান সমান কি এস। তাহলে এই যে ক্ষেত্রফল তুমি কার সমান পাইতেছো বলো, ক্ষেত্রফল কার সমান পাইতেছো, ক্ষেত্রফল কার সমান পাইতেছো, এস এর সমান। তাহলে আমরা বলতে পারি যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটা বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমাদের সরণ নির্দেশ করে। তো এটা একটু লিখে দেই, বেগ বনাম লেখচিত্রের, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। সো বেগ বনাম বা বেগ সময়, এটা এইভাবে লিখি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে। বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সরণ নির্দেশ করে, ওকে। বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। আশা করি এটা তোমাদের আমি বুঝাইতে পারছি। এখন দেখো আমরা আর লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র, এইটা জাস্ট একটাই দেখবো আমরা, লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র।
তো ত্বরণ সময় লেখচিত্র জাস্ট এখানে আমরা একটা জিনিস দেখব, এইটারে একটু কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এক্সট্রা ইনফরমেশনগুলো মুছে ফেলি, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা মুছে ফেলি। সো এই বরাবর থাকবে হচ্ছে আমাদের ত্বরণ এ, এই বরাবর আমাদের থাকবে হচ্ছে ত্বরণ এ, এই বরাবর সময় থাকলো। তো এইটা আমাদের কি নির্দেশ করবে, এটা আমাদের সমত্বরণ নির্দেশ করবে, সমত্বরণ নির্দেশ করবে। এখন মন্দন যদি হয়, তাহলে মন্দন হইলে কি হবে বলতো, মন্দন ধরে নাও মন্দন হয়েছে, তো মন্দন হইলে জাস্ট এই যে এটা যদি হচ্ছে আমাদের এটা আমাদের ত্বরণ নির্দেশ করবে, মন্দন হলে আমাদের এইভাবে গ্রাফটা থাকবে। তো এই উপরে যেহেতু পজিটিভ তাহলে এটা হবে আমাদের ত্বরণ, এবং নিচে যেহেতু নেগেটিভ তাহলে এটা হবে আমাদের মন্দন, এটা হচ্ছে আমাদের মন্দন। আমি যদি এই বরাবর এটাকে এ ধরি, এই বরাবর এটাকে এ ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর এই বরাবর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ, এরকম ভাবে আসবে, বুঝতে পারছো? এটা ত্বরণ বুঝাবে, এটা হচ্ছে মন্দন বুঝাবে। তো এই ছিল আমাদের গ্রাফ রিলেটেড যত আলোচনা, সবগুলো আলোচনা আমরা করছি। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে আমরা গতি বিষয়ক লেখচিত্র থেকে কয়েকটা প্রশ্ন দেখবো। তো বেগ বনাম সময় লেখচিত্র গ্রাফ, ঢাল এটা কমতেছে, দেখো বেগের মান আস্তে আস্তে সময়ের সাথে কমতেছে, এটা কি নির্দেশ করে, এটা মন্দন নির্দেশ করে, সমমন্দন। আমরা একটু আগে দেখছি যে এরকম ভাবে থাকলে, দেখো আমি দেখাই দিই কোথায়, এই যে দেখো এই গ্রাফটা মন্দন নির্দেশ করে, দেখো এগুলোই কিন্তু বোর্ডে আসে, যা পড়াইছি তাই, এই যে দেখো সমমন্দন নির্দেশ করে। এরপরে দেখো এখানে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে, এটা বেগ বনাম সময় লেখচিত্র, এইভাবে চলতেছে, এটা সমত্বরণ, এটা কিভাবে চলতেছে, এটা হচ্ছে সমত্বরণে চলতেছে। যদি এই বরাবর যাইতো তাহলে আমরা বলতাম সমবেগে, ধরো এই যে এইভাবে যাইতেছে, তখন বলতাম আমরা সমবেগে, বুঝছো? বাট এখন যেভাবে আছে সমত্বরণে। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়, বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল আছে ওটাই তো ত্বরণ, এই যে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়। এরপর দেখো নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু, উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, তার মানে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে কোনটা, এই যে এটা হচ্ছে গিয়ে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। বুঝতেছো কি হয়েছে এখানে, মানে আমরা জাস্ট উপর থেকে ছেড়ে দিছি, এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে, তার মানে কি সমত্বরণ, তাহলে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। এটা সমত্বরণের গ্রাফ কোনটা, এই যে এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ।